দালাল, 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 ভুয়া, ভুয়া, ভুয়া। জি হ্যাঁ, মেহেদী মিরাজ যখন ম্যাচের আগে প্র্যাকটিস করছিল আপনার দর্শক গ্যালারির একটু সামনেই, মাঠের যে মূল সীমানা তার বাইরে, তখন দর্শকরা তার উদ্দেশ্যে এরকমই চ্যান্টিং করছিল যে ভুয়া, ভুয়া, দালাল, দালাল। মেহেদী মিরাজকে তখন দর্শকদের দিকে তাকিয়ে খুবই অসহায়, বিব্রতকর লাগছিল। আমাদেরও এই যে সিনারিওটা, সেটা কিন্তু খুব সুখকর তৃপ্তি দেয় নাই, বা সুখকর কোনো মুহূর্ত দেয়নি। কিন্তু এটাও সত্য যে এটা পাবলিক রিয়াকশন। পাবলিক রিয়াকশন যেটা, সেটা আসলে সত্যি হয়। কারণ কি? কারণ বাংলাদেশের মানুষ সারা জীবন ক্রিকেটারদের ভালোবেসে গেছে, বিনিময় তারা পেয়েছে শূন্য, নাথিং। জাস্ট ভালোবাসে, একতরফা ভালোবাসা। বাপ্পারা সিনেমা ছিল না, বাপ্পারা সব সময় তার মনের সবটুকু আবেগ দিয়ে প্রেমিকাকে ভালোবাসত, কখনোই তার সাথে তার মিল হয়নি। সেক্ষেত্রে বাপ্পারাজের লাইফে সে ভালোবাসলেও তার যে প্রাপ্তির খাতা, সেটা সবসময় শূন্যই রেখেছে বাংলাদেশের সিনেমা ডাইরেক্টর বা প্রডিউসার। ঠিক তেমনি আমরা যারা সাধারণ দর্শক, তারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসলেও, বাংলাদেশের প্লেয়ারকে ভালোবাসলেও, এই ভালোবাসাটা একতরফা। তার বিনিময়ে আমরা কখনো ডার্টি হার্ড ওয়ার্ক, কখনো আয়নায় রেখে দেখা, কখনো ফজরের নামাজের পর প্র্যাকটিসে আসা, কখনো পেন কিলার নিয়ে মাঠে অনুশীলন করা, এসব পেয়েছি বিনিময়ে। এসব বাক্যই মূলত আমরা ফিডব্যাক হিসেবে পেয়েছি। মেহেদী মিরাজকে দোদনিতে কারণ কি? মেহেদী মিরাজ জানেন যে সম্প্রতি সময় তিনি বলেছেন যে আমরা জনগণের টাকায় চলি না, আমরা সরকারকে উল্টে ট্যাক্স দিই 25 থেকে 30%। সো বিসিবি এবং আইসিসি থেকে আমরা আয় করি। আপনারা যে বলেন যে জনগণের টাকায় আমরা চলি, তা ভুল, আমরা আপনাদের টাকায় চলি না। এর ফলে মূলত জনগণ বলছে যে মেহেদী ভাই, একটু লেখাপড়াটা করার দরকার ছিল। কারণ বিসিবি আইসিসির রেভিনিউ আমরা দর্শকরা খেলা দেখি বলেই, এই দুচুক দিয়ে আপনাদের বারবার লানত পারফরমেন্স দেখি বলেই এই রেভিনিউ জেনারেট হয়, এবং তার একটি লভ্যাংশ আইসিসি আপনাদের দিয়ে থাকে এবং বিসিবি দিয়ে থাকে। দেন আপনার আসে কি? এই স্পন্সর। স্পন্সর কেন আসে? কারণ তাদের আপনার স্বার্থ এখানে জড়িত। কেন জড়িত? যে মানুষ দেখবে, এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক একই কারণ। টিভি ব্রডকাস্ট রাইটিং, আমরা টিভিতে খেলা দেখি বলেই তো আপনার বিভিন্ন চ্যানেল এত টাকা দিয়ে খেলার যে সত্য সেটা কিনে। এছাড়াও আপনার তাসকিন, মিথুন, এরা যখন খেলছিল দেখলাম জনগণ দালাল বলছে, দালাল, দালাল, ভুয়া, ভুয়া। এখন মোটেও এগুলা সুখকর নয় বা সমর্থনযোগ্য নয়। বাট প্লেয়ারদেরও বুঝতে হবে যে আমি যেহেতু পাবলিক ফিগার, সেহেতু আমার কথাবার্তা হিসাব করে বলতে হবে। নাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর বোকা নাই, তারা প্রতিবাদ করে, ঘরে করে, অনলাইনে করে, ইভেন এখন মাঠেও করতেছে।